নমস্কার সকলকে। আমার নাম ধনঞ্জয় শর্মা। আমার এপিজে আব্দুল কালাম স্যার এমএফআই এবং ব্যাংকিং তাদি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার চ্যানেলে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে রথী মহারথীরাও রক্ষা করতে পারেনি। আর এই যে আমি ভিডিওটা আলোচনা করব, এই আলোচনার দেখতে গেলে বা জানতে গেলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রতিটা মানুষ সমাজবদ্ধ। আমরা ঠিক আমাদের কাজের মাধ্যমে পাপ পুণ্য ভালো মন্দ সবকিছু লাভ করি। আর অনেকেই নিজের চতুরতা দেখিয়ে আদার্স বা বেশি কিছু লাভ করতে চায়, আর এইটা করতে যে তার পতন অনিবার্য আসে। তাই আমাদের সকলকে যে কোনো জিনিস করার আগে ভালো করে একটা মনে রাখা দরকার যে রথী মহারথীরা রক্ষা করতে পারেনি দুর্যোধনকে, কারণ তার কাছে কেনা ছিল, মতন সাম্রাজ্য ছিল যেখানে ইচ্ছা মৃত্যুপ্রাপ্ত ভীষ্ম ছিল, কৃপাচার্য ছিল, গুরু দ্রোণাচার্য ছিল, দুঃশাসন ছিল, অশ্বত্থামা ছিল, মহারথী কর্ণ ছিল, ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া নারায়ণী সেনা ছিল। আর দুর্যোধন মনে করেছিল যে এই সকল দিক কৌরবরা যদি পাণ্ডবদের সাথে যুদ্ধ করে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে নিরস্ব থাকার প্রতিজ্ঞাবদ্ধ, অর্থাৎ তিনি অস্ত্র ত্যাগ করেছে, তিনি কখনো এই যুদ্ধে অস্ত্র ধরবে না, কিন্তু তিনি সর্বপ্রথম যে ভুলটা করেছিল সেটা ছিল তার অহংবোধ। কখনোই অনুমান করেনি যে লোক বলে মহৎ কিছু না, আমরা ঠিক নিজের পতন নিজেরাই ডেকে আনি। ঠিক দুর্যোধন তার পতন নিজে ডেকে এনেছিল, কারণ তার মধ্যে একটা অহংবোধ ছিল যে তাকে কেউ পরাস্ত করতে পারবে না। তার কৌরব সাম্রাজ্য এত শক্তিশালী যেখানে পাণ্ডবরা অর্থাৎ তারা পঞ্চম ভাই, এরা কখনোই পরাস্ত করতে পারবে না। যখন ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে বা কৌরবদের কাছে শান্তির প্রস্তাব নিয়ে গেছিল, যেখানে সকলে মহারথী রথীরা সকলেই দুর্যোধনকে বাধা দিয়েছিল যে কৃষ্ণের সাথে দুর্ব্যবহার না করার জন্য, কিন্তু দুর্যোধন কি করেছিল? ভগবান শ্রীকৃষ্ণকেও বন্দি করতে গিয়েছিল এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন অর্জুনের আগে দুর্যোধন দেখেছিল, কিন্তু তিনি ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারেনি। আর এই চিনতে না পারাটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হয়েছিল, এবং এই চিনতে না পারার জন্যে কৌরব সাম্রাজ্যর পতন ঘটেছিল পাণ্ডবদের হাতে। এখনো যদি আমরা বাস্তব জীবনকে আপনি নিজে দেখেন, তো আমাদের চরিত্রের মাধ্যমেও এই দুর্যোধনের মতন নীতি লোক আপনি এখনো পাবেন। আর অনেকে আছে যারা প্রকৃত ধর্মের পথে থেকেও বাধ্য হয়ে এই অধার্মিক লোকদের সাপোর্ট করে, অর্থাৎ যারা অন্যায় করছে সেটা জানে, নাইপুণ্য ব্যক্তি হয়েও তাদেরকে সাপোর্ট করে। যেমন দুর্যোধনকে ভীষ্ম, গুরু দ্রোণ এবং কর্ণ তাদের দায়িত্ববোধের জন্য সাপোর্ট করেছিল এবং তারাও পতন হয়েছিল এবং দুর্যোধনের পতনও দেখে নিয়েছিল। তো বাস্তব জীবনেও আমরা যদি বিচার করি বা আমরা দেখি, এই প্রকৃতির মানুষকে আমরা দেখতে পাই। তাই কোনো কিছু কাজ আমরা আমাদের জীবনে করার আগে বিচার রাখা দরকার যে আজকে আমার কাছে ক্ষমতা আছে আর আমি ক্ষমতার অপব্যবহার করছি, কিন্তু আপনি যাকে ছোট মনে করছেন
বা আপনি যাদেরকে নিম্ন মনে করছেন তাদের কাছেও অর্জুনের মতন বীর আছে, তাদের কাছেও ভীমের মতো বীর আছে। আমাদের সর্বদা কাজ করার আগে বা কোনো কিছু করার আগে ভালো করে বিচার করা দরকার যে আমি যে কাজটা করছি এই কাজটা কতটা সঠিক কতটা ভুল। কারণ আমরা যদি এতটা আগ্রাসন নীতি থাকে এবং সব কিছুতেই যদি মনোবল থাকে হ্যাঁ আমি করে নিতে পারবো, তাহলে এই অহংবোধ আপনার পতন অনিবার্য ডেকে আনবে। এবং আপনি বাস্তবে অসংখ্য উদাহরণ এই টাইপের পেয়ে যাবেন। কারণ দেখুন, মহাভারত এমন একটা ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থে প্রতিটা চরিত্র প্রতিটা মানুষের মনে জাগরিত করে এবং শিক্ষা দিয়ে যায়। তাই এটা উপলব্ধি করা আপনার লাইফে অবশ্যই আবশ্যক। তবে আপনি কি হিসাবে গ্রহণ করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর।